আমার বরাবরই একটা অ্যাট্রাকশন ছিল ডায়মন্ডের প্রতি। এবার ডায়মন্ড জুয়েলারি সবারই প্রিয়। এবার সেই ডায়মন্ড জুয়েলারিটাকে আমি কিভাবে কমন লোকের কাছে আনবো যারা সবাই অ্যাভেল করতে পারে। অনেকে বলতে শুরু করলো যে দিদি আরেকটু অ্যাফোর্ডেবল কিছু। তারপর দেখলাম এখন ট্রেন্ডি যেসব সিলভার রেপ্লিকা আছে, ব্ল্যাক পলিশের জুয়েলারি আছে, বিডস এর জুয়েলারি আছে, নানান রকম। তো আমার মতে দ্য অনলি থিং আই ক্যান সে টু আজকের ইউথ, তোমরা কাজ করো ভালোবেসে, যেটা তোমার প্যাশন। হয়তো তুমি ফটোগ্রাফি করো, তুমি রান্না করো, হোয়াট এভার ইউ ডু করো, একদম একদম এটা যদি কন্টিনিউ করো, আর একটা কন্টিনিউটি থাকা উচিত। কন্টিনিউটি যদি থাকে তাহলে সেটা ইট উইল পে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। কিন্তু অনেকের কি পেশেন্স থাকে না, অনেকে পারে না, তো সেখানে থেমে গেলে ধৈর্যটা একটু রাখতে হবে। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে কি দেখো তোমরা প্রতিনিয়ত? রাইট, এক্স্যাক্টলি ঠিক বলেছো। একটা সাকসেস স্টোরি, একজন সাকসেসফুল মানুষের একটা সুন্দর সাকসেস স্টোরি, যেখানে হার্ড ওয়ার্ক আছে, অধ্যবসায় আছে, অনেক ডেডিকেশন আছে। সুতরাং সেই রকমই একটা সাকসেসফুল সাকসেস স্টোরি একজন গ্ল্যামারাস মানুষের তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাচ্ছি। নান আদার দেন আমার ভীষণ কাছের একজন মানুষ, খুব মানে পরিচিত একজন এন্টারপ্রেনিওর, যিনি জুয়েলারির উপরে তার বিজনেস স্টার্ট আপ করেছেন এবং বহুদিন ধরেই চলছে এই বিজনেস। কোম্পানির নাম কালপি। ওকে, আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছেন আমার গেস্ট স্পিকার হিসাবে কালপির ওনার অ্যান্ড ফাউন্ডার পাপড়ি জৈন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাপড়ি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো। থ্যাংক ইউ ফর গেটিং মি হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বন্ধুরা, তোমরা জানো প্রতিনিয়ত যে সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই আমি। আমার এতে ভীষণ একটা ভালো লাগা থাকে এবং সবচেয়ে যেটা থাকে সেটা হচ্ছে মানুষের কাছে মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল স্টোরি হিসেবে চলে যায় আমাদের স্টোরি। আজকে শুনে নেব পাপড়ি জৈনের ডিজাইনার এবং তার জুয়েলারির ফ্যাশন, প্যাশন, এভরিথিং। ওকে, ওভার টু পাপড়ি। থ্যাংক ইউ পাপড়ি আবার আরেকবার আমার মানে পডকাস্টকে আলোকিত করার জন্য। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করে নেব, তুমি যেই মানে দায়িত্বটা নিয়েছো নারীদের সাজানো, রাইট, উইথ ইয়োর ডিজাইনার কালেকশন অফ জুয়েলারি, এটা ব্র্যান্ডটা শুরু করেছিলে কবে? ব্র্যান্ডটা শুরু করেছিলাম আমার বড় মেয়ের বিয়ের পরে। হ্যাঁ, 2018-এ ওর বিয়ে হয়। 2019-এর শেষের দিকে আমার খুব কাছের, মানে আমি তাকে ভাই মানি, অভিরূপ সেনগুপ্ত, তুমি জানো। অভিরূপ ভাইরই নাইস গাই। ও আমাকে বললো যে দিদি অনেক দিন তুমি ফ্যামিলিকে টাইম দিয়েছো, কারণ ছোট মেয়ে, ও দেরাদুনে থাকতো, ওখানে পড়াশোনা করতে, আমি একদম ফ্রি। তার আগে ব্যাপারটা এরকম ছিল, জুয়েলারির প্রতি একটা প্যাশন, একটা লাইকিং ভীষণ আমার ছিল। আর আমি জুয়েলারির ব্যাপারে ভীষণ সিলেক্টিভ, মানে আমাকে বুঝতে হবে কোনটা আমার সাথে যাচ্ছে, কোনটা আমার আউটফিটের সাথে যাচ্ছে। আর যখনই কোনো জুয়েলারি পরতাম অ্যাপ্রিসিয়েশন পেতাম। ও, তার মানে এই যে ন্যাক, মানে ভেতর থেকে যে প্যাশনেট অ্যাবাউট জুয়েলারি, এটা ইনবিল্ট ছিল, সেটাকে অভিযোগ একটু কিক করে দিয়েছে, শুধু কিক করে দিয়েছে। মাই গড। তো তারপরে তখন জাস্ট খুব ক্যাজুয়ালি শুরু করলাম। তো তারপরে ভাবনা চিন্তা হলো নামটা কি দেবো। তখন এই যে কালপি ওয়ার্ডটা না আমার খুব অ্যাট্রাক্ট করলো। মানে কালপি মানেটা কি? মানে আমার কাছে আই থট কালপি মিন্স কল্পনা। আচ্ছা, হ্যাঁ, তো আমি ভাবতে শুরু করলাম যে এরকম কল্পনা মানে কি, আমরা তো সবসময় কল্পনা নিজেদের, কখনো ঐশ্বরিয়া রায় ভাবছি, কখনো রানী মুখার্জি ভাবছি। তো ওই থেকে এই কালপি ব্র্যান্ডটা। আচ্ছা, মানে তোমার যে কল্পনায় যে ডিজাইন তৈরি হচ্ছে তার থেকে কালপি। তখন তারপরে আমার বরাবরই একটা অ্যাট্রাকশন ছিল ডায়মন্ডের প্রতি। এবার ডায়মন্ড জুয়েলারি সবারই প্রিয়। সেই ডায়মন্ড জুয়েলারিটাকে আমি কিভাবে কমন লোকের কাছে আনবো যারা সবাই অ্যাভেল করতে পারে। কারণ দেখো, ডায়মন্ড ইজ সামথিং আউট অফ রিচ, অনেক লোকের, একদম অনেকেই কিনে উঠতে পারে, কিন্তু ইট শুড বি সেম ডিজাইনস, আচ্ছা, কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। এইটা ছিল আমার মোটর, ডায়মন্ড অ্যান্ড সেমি প্রেশাস স্টোনস। বাহ,
সেইটা দিয়ে আমি কাজ করতে শুরু করলাম, আর লোকে ডিজাইনটা ভালো লাগতে শুরু করলো, সবারই ভালো লাগতো। ইনফ্যাক্ট এরকমও আছে, হয়তো আমি একটা জুয়েলারি পরে একটা ফটো দিয়েছি, সাথে সাথে ইনস্ট্যান্ট কি আমার ওটাই চাই, এক্স্যাক্টলি এরকমও হয়েছে। তারপরে ওটা করার সাথে সাথে তারপরে তো কোভিড এলো, জানো, কোভিডের 2 বছর আমরা একটু সেটব্যাক একটু হয়েছে। পেছিয়ে সব জায়গায় যে এই জিনিসটা ভেবেছিলাম যে একটু অন্যভাবে একটু ফ্লারিশ করবে, গ্লোবালি করব, ইন্টারন্যাশনাল করব, ওই জায়গাটা থেমে রইলাম, লোকালি করতে শুরু করলাম। তারপরে এখন যেটা করেছি, যেটা আমার খুব ইচ্ছে, এখন যেন কিছু কিছু মানে অনেকে বলতে শুরু করলো যে দিদি আর একটু অ্যাফোর্ডেবল কিছু। তারপর দেখলাম এখন ট্রেন্ডি যেসব সিলভার রেপ্লিকা আছে, ব্ল্যাক পলিশের জুয়েলারি আছে, বিডস এর জুয়েলারি আছে, নানান রকম। আর আমরা এমন একটা দেশে থাকি যেখানে মানে অনেক কিছু মানে পাওয়া যায়। হ্যাঁ, মাল্টি, হ্যাঁ, মানে সেখানে Faceted. তুমি এক একটা স্টেটে দেখো, এক একটা স্টেটে জুয়েলারি এক 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 রকম। হ্যাঁ, তুমি রাজস্থানে যে জুয়েলারি পাবে, গুজরাটে গেলে অন্যরকম মনে হবে ওটা ভালো। আর ইন এনি ফর্ম অফ গয়না মানে মেয়েদের আকর্ষণ। এক্স্যাক্টলি, তুমি নর্থ ইস্টে গিয়ে সেখানে ব্যাম্বু, উডেন এইসব জুয়েলারিও দেখবে ভীষণ ভালো লাগে। আবার তুমি কোথাও না, তুমি ওয়েস্ট বেঙ্গলে খালি শান্তিনিকেতন চলে যাও, আমার মনে হয় না আমরা বাঙালিরা কেউ বোধহয় শান্তিনিকেতন গিয়ে সোনাঝুরি কেউ বাদ দিচ্ছে না, সবাই সোনাঝুরি যাবে, এত এত জুয়েলারি নিয়ে আসে। আর সেটা আমরা খুব মানে এনজয় করে পড়ি, আর আমরা খুব নিজেদের ফ্লন্ট করি, ওটা আমি ভেরি প্রাউড অফ। একদম। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, একজন মানুষ যে ভেবেছিল যে নিজের শি ওয়াজ প্যাশনেট অ্যাবাউট জুয়েলারি অনেক দিন আগে থেকে, এবং সে মাথায় ভেবেছিল যে মহিলাদেরকে কিভাবে সে সাজাবে, এবং সেটা উইথ প্রেসিয়াস স্টোন অ্যান্ড সেমি প্রেসিয়াস স্টোন অ্যান্ড আমেরিকান ডায়মন্ড। কারণ উনি ভেবেছিলেন যে সবার তো অ্যাফোর্ড করতে পারবে না ডায়মন্ড। সেই সকলের কথা মাথায় রেখে পাপড়ি আজকে সকলের জন্য, যাতে সবার কাছে অবধি পৌঁছানো যায়, সেটা মাথায় রেখে করেছেন। এটাই হয়তো একজন ক্রিয়েটিভ মানুষের মানে চিন্তাধারা, যে সবার জন্য করা, রাইট? সো পাপড়ি, আজকে তুমি তোমার ব্র্যান্ড এখন মানে কলকাতা শহরতলিতে সকলে জানে, রাইট? পাপড়ি জেন মানে ক্রিয়েশন, কালপি। তো তুমি যে শুরু করেছিলে, তোমার সাপোর্ট কি মেয়ে হাজবেন্ড সবাই সাপোর্ট করেছিল, রাইট? সাপোর্ট মেয়ে হাজবেন্ড খালি না, আমার পুরো ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি মিন্স আমার নিজের 2 ভাই আর আমার কাকার 2 ছেলে, ওই 4 জন হচ্ছে আমার 4টে পিলার্স। ইয়া, মাই 4 ব্রাদার্স। আমি কখনো বলি না আমার 2 ভাই, আই অলওয়েজ সে আমার 4 ভাই পিলার্স। আচ্ছা, বাপের বাড়ি আমার মা আর বাপি নেই এখন, বাকি ফ্যামিলির সবাই। আর আমি হচ্ছি ভীষণ মানে বাপের বাড়িটা আগে বলি, মানে ভীষণ প্যাম্পার্ড মেয়ে ছিলাম, প্যাম্পার্ড দিদি ভাই, প্যাম্পার্ড মা, প্যাম্পার্ড বউ, আর ঠিক ততটাই ভালো আমার শ্বশুর বাড়ি। মানে when I got, তুমি আমার টাইটেল দেখেই বুঝতে পারছো আমি বাঙালি, বেঙ্গলি when married to Jain, yes, and that also in 1991, তখন ইন্টারকাস্ট। হ্যাঁ, আমার সবচেয়ে ভালো লাগছে পাপড়ি, আমি একটা কথা সকলকে বলতে চাইছি, একজন মেয়ে মানে আমরা যেটা মেয়ে প্যাম্পার্ড, সে বাপের বাড়িতে প্যাম্পার্ড, শ্বশুর বাড়িতে প্যাম্পার্ড, শুনলেও মনটা ভালো হয়ে যায় অনেস্টলি। মানে কি বলবো, এখনো সত্যি কথা, মেয়ের মানে প্যাম্পার্ড মা, প্যাম্পার্ড ওয়াইফ, রিয়েলি আই ফিলিং আমার মেয়েদের কাছে, আমার মেয়েদের কাছে আই এম স্টিল আ চাইল্ড, ওরা এরকম। পাপড়ি ইজ আ প্যাম্পার্ড ইন এভরি ওয়ে। সুতরাং জানো তো, একজন প্যাম্পার্ড মানুষ যখন সবসময় উইথ স্মাইল থাকে, তার ক্রিয়েশন আরো বেড়ে যায়। আই থিঙ্ক সো, ঠিক তাই না? ঠিক অতটাই আমার শ্বশুর বাড়ির সবাই হ্যাঁ, মানে একদম কোর ফ্যামিলি অ্যান্ড দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি। মানে এরকমও হয়েছে, ধরো আমি আমার মামি শাশুড়ি বা শাশুড়ি যারা আর কি, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে গেছি। হয়তো ফোন রাখলাম, তার নিজের ছেলের বউ বললো, ইতনা क्या बात कर रहा था तुम, हम लोग तो इतना बात नहीं करते। মানে আই ক্যান জেল উইথ এনিবডি। মানে তোমার মানে প্রেজেন্টেশন, তোমার প্রেজেন্সটাই সকলকে মানে ভালো লাগা করায়। টু বি ভেরি অনেস্ট, ফর আস ওয়ান্স ইউ হ্যাপি না, হ্যাঁ, আমাদের দেখো স্যাক্রিফাইস সবাইকেই করতে হয়। ফ্যামিলি মানে ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। কিন্তু ওটার যে আউটকামটা না, তুমি একটা সময় গিয়ে পাবে, 100% পাবে। আর এখন যদি কেউ আমাকে বলে হোয়াট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইউ হ্যাভ গট, আমি দেখো টাকা পয়সা একটা অন্য জিনিস, সেটা আসছে যাচ্ছে, কিন্তু যেটা হোয়াট আই অ্যাচিভ, সেটা হচ্ছে আমার ফ্যামিলির
পুরো আমাকে যারা চেনে তারা আনকন্ডিশনালি আমাকে ভালোবাসে, মানে সেখানে কোনো কন্ডিশন কন্ডিশন নেই হ্যাঁ। এবং কেউ ওই স্বার্থ নিয়ে না ভালোবাসে না বাহ, না একদম না। অপূর্ব, মানে শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ। মানে মেয়েরা জেনারেলি বলে না আমার ইনলস প্লেস ভালো হয় না না, একদম না একদম না। আই দেখো, লাভ ইট, আই লাভ ইট। না দেখো একটু এদিক ওদিক তো হবে, আইডিয়াস Ideas চেঞ্জ change হতে, হ্যাঁ। সেটা তো সংসার, আইডিয়াস মে চেঞ্জ, চেঞ্জ সেটা হ্যাঁ, বাট সেটা তো নিজের সন্তানের সাথে তোমার, কারণ দেখো একটা জেনারেশন ছেলে গ্যাপ মেয়ের থাকে, সাথেও এক্স্যাক্টলি জেনারেশন গ্যাপ থাকে। আমরা যেই চিন্তাধারা নিয়ে বড় হয়েছি, এখনকার ছেলেমেয়েরা একটু but আমাদের সেটা অ্যাডজাস্ট করতে হবে, হোয়াট আই থিঙ্ক। আচ্ছা পাপড়ি, আজকে তোমার জুয়েলারি যখন তুমি শুরু করলে, ধরো এতদিনের জার্নি তোমার হয়ে গেল, সবাই জানে তোমার কালপির ব্যাপারে, একটু একটা দুটো স্যাম্পল যদি একটু বন্ধুরা আমার দেখে, যারা ভিউয়ার্স তারা বুঝতে পারবে। এবং তোমাদেরকেও বলে রাখছি, আমরা আমাদের ভিডিওর নিচে পাপড়ি জেনের নাম্বার দেয়া থাকবে, সো দ্যাট কি ইউ ক্যান কানেক্ট দিস প্রিশিয়াস লেডি ফর ইয়োর জুয়েলারি কালেকশন। যেমন এটা একটা নেকলেস সেট, এটাতে Wow. দেখো, হ্যাঁ এটাতে এই যে ফার্স্টলি তো এখানে 2 রকমের 3 রকমের পলিশ আছে। এটা ব্ল্যাক পলিশ আছে, আচ্ছা এটা গোল্ডেন আছে, একটু সিলভারিশ আছে। আচ্ছা আচ্ছা, এখানে যেমন পুরো তোমার এটা পান্না এমরাল্ডের সব কাজ, এটার সাথে এগুলো যেমন নেকলেস সেট আছে। আবার আরেকটা যেমন পুরো দেখাচ্ছি, স্টোন স্টাডি, হ্যাঁ হ্যাঁ একদম আর তুমি কাজগুলো দেখো একদম ইন্ট্রিকেট, একদম আলাদা, একদম ডিটেইলিংটা ডিটেইলিংটা এত সুন্দর। আমার মনে হয় এভরি জুয়েলারি হ্যাজ ইটস ওন স্টোরি স্টোরি। আর তারপরে যদি সেটা মানে নিজের আমাদের মতো লেডিজ পড়ে, হ্যাঁ। সেটা আরেকটা স্টোরি হয়ে যায়। এক্স্যাক্টলি, যেমন দিস ইজ আ চোকার সেট। ফার্স্টলি এখানে দেখো, এটার ডিটেইলিং যদি বলো, ডিজাইন ছাড়া এখানে যেমন মতি আছে, মুক্তো আছে, এখানে ছোট 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 আমেরিকান ডায়মন্ডস আছে, এখানে বিডস আছে, স্টোনস আছে, মানে এরকম মিক্সচার অফ এভরিথিং, মানে মিক্সচার অফ এত সুন্দরভাবে, তোমার মনে হচ্ছে তোমার ক্রিয়েশনটা এর মধ্যে রিফ্লেক্ট করছে। একদম একদম। বন্ধুরা দেখো, মানে ইটস আ বিউটিফুল থিং শি হ্যাড ক্রিয়েটেড ইন কালপি। তোমরা যদি চাও এইরকম ভাবে সুসজ্জিত হতে, এরকম ভাবে সুন্দর হতে কালপির ডিজাইন দিয়ে, অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, ধরো এই যে একটা সেট আমি তৈরি করলাম, এটা সবসময় অলওয়েজ 4টে শেড থাকে, 4টে কালার থাকে। হ্যাঁ, তো ধরো ডিজাইন একটা পছন্দ হলো, তুমি ওই কালারটা পেলে না, আরেকটা কালার আছে সেটাও পছন্দ হলো না, তাহলে তোমার কালার বলতে হবে, তাহলে আমি সেটা কাস্টমাইজ করে দেবে, মানে কাস্টমাইজডও করে দেয়। একদম একদম। এইটা এটা মানে গলায় পড়লে আর আমার মনে হয় একটা শিফন পরো, আর কিছু চাই না। সি দা ডিজাইন, রিয়েলি হ্যাটস অফ টু ইউ পাপড়ি, মানে এত সুন্দর ডিজাইন একটা, মানে কি বলে, দর্শকদের জন্য দেখানোর জন্য, এবং যারা পড়বে এটা will be like একদম একটা গলায় looks like queen, right? মানে আমার মনে হয় না কেউ তোমার দেখে তাকাবে না, এটা হতেই পারে না। সত্যি একটা ক্রিয়েশন কিভাবে মানুষকে সুন্দর করে তুলতে পারে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ হার্ট জুয়েলারি ব্র্যান্ড। তো আমি কিছু বলার নেই, আমি রিয়েলি মনে হচ্ছে এখনই পরে নি, কিন্তু এতগুলো জিনিস তো আর একসাথে পড়া যাবে না। অবশ্যই আই বিকাম ফ্যান অফ ইয়োর ক্রিয়েশন। থ্যাংক ইউ। আর এখন ইদানিং যেটা খুব ট্রেন্ড চলছে আমাদের, সিলভার রেপ্লিকা, ব্ল্যাক পলিশ, তারপর নানা রকম। এখন কি হয় বলো, ধরো এরকমও অনেক লোক আছে যারা এই জুয়েলারি গুলো অ্যাফোর্ড করতে পারে না, এদের থেকেও এদের থেকেও মানে এই জুয়েলারি থেকে ওদের একটু সস্তা চাই, যেটাও ধরো কলেজ গোয়িং গার্ল। আচ্ছা, তারা তো আর এত বডি পড়বে না, তাদের তো আর এরকম, তো ওদের কথা মনে রেখে এখন কালপিতে এখন আমরা সিলভার রেপ্লিকা, পিওর সিলভার রেপ্লিকা, ব্ল্যাক পলিশের জিনিস, জার্মান সিলভার, এরকম সেটার মধ্যেও একটু এক্সক্লুসিভ রকমের ডিজাইন করার চেষ্টা করেছি আমি সবসময়। আচ্ছা পাপড়ি, তোমাকে মানে কানেক্ট করতে গেলে ফোন নাম্বার তো আমাদের দেয়াই থাকছে, কিন্তু কোথায়, মানে এরিয়াটা কোথায় তোমার? এটা টলিগঞ্জে, ডায়মন্ড সিটি সাউথ। ও হ্যাঁ, আচ্ছা। Tollygunge is the area of আমাদের Tollywood film stars, and these stars also staying there only. দেখি ডিজাইন, যেমন এইটা কিচ্ছু না, সিম্পল একটা গণেশজির মুখ, কিন্তু দ্যাট মেক্স এটাই এই একটা স্টেটমেন্ট পিসে তোমার সবকিছু। তুমি এই জুয়েলারিটা শাড়ির সাথে পরতে পারো, কুর্তির সাথে পরতে পারো, ডেনিমের সাথে পরতে পারো, এমনকি ইন্ডো ওয়েস্টার্নের সাথেও পরতে পারো। বিউটিফুল। তো এই জিনিসগুলো এখন খুব ট্রেন্ডি যাচ্ছে। যেমন এই আরেকটা দেখাচ্ছি আমি তোমাকে, এটাও সিলভার রেপ্লিকা, এই ডিটেইলিংটা আমি তোমাকে দেখাই।
হ্যাঁ, কেন প্রত্যেকটা গয়নার একটা স্টোরি যে বানিয়েছে তার তো একটা স্টোরি লাইন থাকে, কারণ দেখো আমরা তো জাস্ট মানে এই বানানোর পেছনে তো একটা প্যাশন গল্প আছে। আছে, প্যাশন হ্যাঁ, আছে, হার্ড যেমন ওয়ার্ক আছে। এইটা দেখো, এইখানে একটা বড় স্টোন কুদ্দারের, আর এইখানে রাম, সীতা, লক্ষণ আর হনুমানজি। আরে বাপরে, তার এটা সাথে- বজরংবলির বছর, হ্যাঁ। মানে ইয়ার অফ মঙ্গল মঙ্গল। মঙ্গল। হ্যাঁ, তো হনুমানজির বছর। তোমরা যারা এই পেন্ডেন্টটা নিতে চাও একদম প্লিজ কল ফাস্ট। বিউটিফুল বিউটিফুল। তারপরে তুমি এছাড়া কত ভেবে মানে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। রিসেন্ট ফ্যাশনের সাথে ট্রেন একদম, করে বানাতে হয় একদম। তোমাকে, কারণ সেটা তো দেখো রাখতেই হবে, রাখতে সেটা হবে, হ্যাঁ। সেটা তো। আর এছাড়া আছে ধরো টেম্পল জুয়েলারি, আচ্ছা, তারপরে কিছু আমি বিডসের কথা বললাম, কিছু বিডস আছে রাজস্থান থেকে আসে, সেই বিডস গুলো একদম অন্য রকম, সেমি প্রেশার স্টোনস এর মতো লাগে, কিন্তু দে আর বিডস, জাস্ট কিচ্ছু হবে না, জাস্ট বিডস গুলোকে একটা মালা করো, মালা করে পরে নাও, আর কিছু না। মানে তারপরে একটা অন্য একদম pattern। একদম। আর এখন এই দুর্গাপুজোর সময়, স্পেশালি দুর্গাপুজোর সময় আমরা একটুখানি মাটির গয়না, আচ্ছা, দুর্গার হ্যাঁ, হ্যাঁ। মুখের উপরে বা দুর্গা হ্যাঁ, রিলেটেড একদম একদম, সেগুলোও খুব চলে। চলে, সেগুলো হ্যাঁ। তোমার মানে হ্যাঁ, ফ্যাশনের মধ্যে হ্যাঁ, পড়ছে। একদম একদম। পাপড়ি, আজকে তোমার একটা ব্র্যান্ড তুমি নিজে তৈরি করেছো, হুম। এর পেছনে অনেক হার্ড ওয়ার্ক থাকে, প্যাশন থাকে, এভরিথিং হ্যাভ টু ইনভেস্ট ইন এনি ক্রিয়েশন, রাইট? তোমাকে জিজ্ঞাসা, মানে ধরো তুমি ফ্যামিলি, সন্তান, ফ্রেন্ডস, সিবলিংস এবং প্রফেশনাল এরিয়া থেকে পুরো জিনিসগুলো নিয়ে কি করে উইথ স্মাইল সবকিছু ম্যানেজ করো? এটার পেছনে তো একটা মানে কিছু তো একটা ব্যাপার আছে। না, দিস হাউ ইট পসিবল? এটা খুব এগুলো তো প্রেশারের ব্যাপার। দেখো, একদম। সবকিছু সামলে একটা সাকসেসফুল মা হওয়া যেরকম টাফ, একজন ডিজাইনার, তুমি একজন জুয়েলারি ডিজাইনার, সেটাও হার্ড ওয়ার্ক। একদম, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্টলি আমি বলছি যে আমি যখন কোনো কিছু করি, আমি না খুব একটা চিন্তা ভাবনা করে করি না কি আমি ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ করছি। আমি সব কাজ খুব ক্যাজুয়ালি করি, আচ্ছা, ক্যাজুয়ালি, ভীষণ ক্যাজুয়ালি করি। করার পরে যখন জিনিসটা খুব সাকসেস হয়, যখন লোকে বলতে শুরু করে তুই এটা করেছিস, ইউ হ্যাভ ডান দিস, তখন মনে হয় ও আই হ্যাভ ডান দিস, এরকম। নাম্বার ওয়ান হচ্ছে একটা, নাম্বার টু হচ্ছে প্যাশন, আর মানে যে জিনিসটা তোমার করতে ভালো লাগে না, সেই জিনিসটার জন্য তুমি টায়ার্ড হবে না, কখনো কখনো হবে না, মানে ইউ জাস্ট লাইক ইট। মানে আর ওইটাতে তোমার প্যাশন মেশানো আছে, তো ওটাতে তোমার হ্যাঁ, টায়ারিংও আসে আর না। আরেকটা জিনিস আছে, আমি যা করি আমি মানে কিছু অ্যাচিভ করার জন্য করি না, মানে করে হ্যাঁ। বলে না, একটা কর্ম করতে যাও, এক্স্যাক্টলি। কালকে মাত তুমি আসে, তুমি যদি কিছু অ্যাচিভ করার জন্য করো না, তাহলে সেটা তখন- হবে না। হ্যাঁ, তখন একটা কম্পিটিটিভ মাইন্ড Mind চলে চলে আসবে, তখন মনে হবে আর এটা হলো না, সবচেয়ে বড় ওটা কথা, হলো না, পাপড়ি, ক্রিয়েশনের মধ্যে সেটা চলেও না। চলে না, চলে না। আমার ক্রিয়েশনটা আমি দিয়ে যাব, কিন্তু যেমন- ওটার হ্যাঁ, যেমন ধরো আমি একটা ডিজাইন বানালাম, সেটা জুয়েলারি, যে কোনো একটা ডিজাইন ধরো, সেটা হয়তো কারো পছন্দ হলো না। এখন আমি যদি সেটা ভাবতে বসি যেটা পছন্দ হলো না, কেন হলো না, হলো না, লেটস গো ফর অ্যানাদার ডিজাইন। তো মানে থেমে থাকলে চলবে না, হ্যাঁ, ব্যাপারটা এটাই। এক্স্যাক্টলি, এই কনসেপ্টটা রাখতে হবে ফাটাফাটি। হ্যাঁ। মানে আমরা যখন একজন এন্টারপ্রেনিয়র, একজন বিজনেস ওম্যানের কাছ থেকে এই জিনিসগুলো জানতে পারি বা শিখতে পারি, সেটাই হয়তো আমাদের পডকাস্টের ইউএসপি হয়ে দাঁড়ায়, এবং যেই ইউএসপিটা তোমাদের কাছে অবধি পৌঁছে যায় বন্ধুরা। সুতরাং বুঝতে পারছো, প্যাশনেটলি যেই কাজই তুমি করো না কেন, সেটা প্যাশনেটলি করতে হবে। সেখানে তোমার কম্পিটিশনে নিয়ে আসলে চলবে না যে আমাকে এটা পেতে হবে। কাজটা করে যাও, ফল তো ঈশ্বর দেবেন। সুতরাং কোথাও থেমে থাকলে চলবে না, সেটাই আজকে সাকসেসফুল ওমেন পাপড়ি জেনের আজকে ওয়ার্ড। পাপড়ি, বিজনেস চলছে, ফ্যামিলি চলছে, বন্ধু বান্ধব, সার্কেল, টলিউড, এভরিথিং ইউ আর সারাউন্ডেড উইথ, রাইট? তো তোমার মতে আজকের ইউথ, যেখানে তোমার মেয়েরাও তো আজকের ইউথের মধ্যে একদম। পড়ছে, এবং চারিদিকে তাকালে যে ইউথকে আমরা দেখতে পাচ্ছি, সামহাউ মানে স্ট্রেসড, ডিপ্রেশন, অল্পেতে হাল ছেড়ে দেওয়া, এবং আমার তো বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, মানে হয়তো গিয়ে দেখা গেল 40s গিয়ে কাউকে বোঝা যাচ্ছে এখন করো তোমার কিছু, হয়তো গিয়ে বলা হলো কাউকে, না না আমার এখন পসিবল হবে না। এই যে ডিমোটিভেশন, তুমি একজন সাকসেসফুল মানুষ হিসেবে তুমি বললে যে আমার মেয়ের বিয়ের পর আমি শুরু করেছি বিজনেস, একদম। তার মানে তুমি Age কোথায় is just a motivated number. ছিল? এজ ইজ জাস্ট এ নাম্বার। এবং তুমি যখন শুরু করেছিলে এবং তোমার ব্র্যান্ড আজকে দাঁড়িয়েছে, লোকে পছন্দ করছে তোমার ক্রিয়েশন, তুমি এই ইউথদেরকে কি মেসেজ দেবে একটা?
দেখো আজকের ইউথ যদি আজকের ছেলেমেয়েরা বলো, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, রাইট। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্রিয়েটিভ। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি জানো তো, যেটা আমি আর তুমি পাইনি, সেটা হচ্ছে তাদের হাতের মুঠোয় পৃথিবী। একদম। সমস্ত কিছু তারা জানে, সমস্ত কিছু তারা দেখতে পারে, সমস্ত এবং ক্রিয়েটিভিটি এমন লেভেলে, মানে আমরা ভাবনা চিন্তা করতে মানে পারি না। সোশ্যাল মিডিয়াটাকে এনক্যাশ করতে পারবে গুড ওয়ে অর ব্যাড ওয়ে। একদম এক্স্যাক্টলি। দ্য অনলি থিং আমি বলবো যে হোয়াট দে ল্যাক ইন, ওরা যখন কোনো কাজ করে, সবাই না, কিছু কিছু কিছু, হ্যাঁ, যারা কাজ করে, ধরো একটা কাজ করছে, মানে মাইন্ডে কি আমাকে মানে কম্পিটিটিভ মাইন্ড নিয়ে করে, কম্পিটিটিভ মাইন্ড নিয়ে কেউ হয়তো মেবি ফিনান্সের জন্য করে, কেউ হয়তো নামের জন্য করে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু ওদের মাইন্ডে ওটা থাকে, ওইটা নিয়ে যখন করছে, এবং তখন যদি ওটা সাকসেস না হয়, দেন কামস ডিপ্রেশন। তো আমার মতে দ্য অনলি থিং আই ক্যান সে টু আজকের ইউথ, তোমরা কাজ করো ভালোবেসে, যেটা তোমার প্যাশন। হয়তো তুমি ফটোগ্রাফি করো, তুমি রান্না করো, হোয়াট এভার ইউ কুচবি করো, একদম একদম। এটা যদি কন্টিনিউ করো, আর একটা কন্টিনিউটি থাকা উচিত। কন্টিনিউটি যদি থাকে, তাহলে সেটা ইট উইল পে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, কিন্তু অনেকের কি পেশেন্স থাকে না, অনেকে পারে না, তো সেখানে থেমে গেলে ধৈর্যটা একটু রাখতে হবে। এটা হচ্ছে ফর দ্য ইউথ। আর আমাদের মতো যারা আছে, আই অলওয়েজ সে এজ ইজ জাস্ট এ নাম্বার, বিকজ যদি প্রফেশনাল ক্যারিয়ার বলো, আই স্টার্টেড ওয়েন আই ওয়াজ 55। মানে এজ ইজ জাস্ট এ নাম্বার। ভাবো ভাবো, তোমরা ভাবো। এক এক সময় ইনফ্যাক্ট আমার মেয়েরাও বলে, আমার হাজবেন্ডও বলে, কি করছো, কি দরকার, ऐश করো, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি যেটা করি আমার খুব ভালো লাগা থেকে। প্যাশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমরা যেটা বলি, দেখো, শোনো, ভাবো, 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 ভাবা প্র্যাকটিস করো, পারসিস্টেন্সিও থাকবে। এন্ড আই থিংক হোয়াট আই হ্যাভ অ্যাচিভড ইন 5 ইয়ার্স, আমার মনে হয় 50 ইয়ার্সে অনেক অ্যাচিভ করতে পারে না। হ্যাঁ, সেটা মানে দিস ইজ তুমি বলতে পারো, মানে আমার মনে হয় সেটা এই কারণেই হয়েছে, কারণ আমি এফর্ট তো দেখো সবাই দেয়, আমি কোনোদিন এটাকে অ্যাচিভ করব, কম্পিটিশন, ওইটা আমার মাইন্ডেই নেই। ভালোবাসা থেকে করেছি। হ্যাঁ, আমি জাস্ট ভালোবেসে করে গেছি, কাজ করে গেছি। মানে এত সুন্দরভাবে ক্রিয়েটিভিটি তৈরি মানে ক্রিয়েশন তৈরি করেছে পাপড়ি, যেটা অন্য মানুষকে যেই জিনিস জানবে, অন্য মানুষের জন্য তুমি ভাবছো, অন্য মানুষের জন্য করছো, সেটা সাকসেস পাবেই পাবে। দিস ইজ দ্য মেইন থিংস অলটুগেদার। আর একটা জিনিস, মানে তুমি যদি বলো যে হোয়াট ইজ এ রিগ্রেট ইন মাই লাইফ, রিগ্রেট একটাই আছে, যেই মানে আমার মনে হয় এটা যদি আরো 10 বছর আগে শুরু করতাম, তাহলে হয়তো আরো নতুন কিছু আমি আনতে পারতাম, যেটা এখন মনে হয় থাক, এই ব্যাপারটা আছে। তো আমরা তো আরো নতুন নতুন ডিজাইন রেগুলার আসছে, এবং প্রতিনিয়ত মানে সিচুয়েশন এবং ট্রেন্ডের সাথে কি বলে, পাপড়ি নিজের ক্রিয়েটিভিটি তৈরি করে যাচ্ছে এইভাবে। পাপড়ি, যেটা আরেকটা জিজ্ঞেস করার আমার ভীষণ ইচ্ছে, তুমি ধরো আজকে একজন প্যাম্পারিং মোডে সব তোমার চলছিল, সুন্দর, এখন গয়নাও তোমাকে প্যাম্পার করছে, রাইট? দ্য থিং ইজ দ্যাট আমরা এটাই বুঝতে পারলাম। আচ্ছা, বাঙালি মেয়ে, একদম জেন ফ্যামিলিতে বিয়ে হয়েছে, হ্যাঁ, অ্যাডজাস্টের কোথায়, কোনো কি তখন কিছু কি বলে এফর্ট দিতে হয়েছে এক্সট্রা করে, নাকি অনেকটা কম্প্রোমাইজ বেশি করতে হয়েছে? মানে খাওয়া দাওয়ার প্যাটার্ন, এভরিথিং, লাইফস্টাইল। টু বি ভেরি অনেস্ট, আমাকে এফর্টও বেশি দিতে হয়নি, আমাকে কম্প্রোমাইজও বেশি করতে হয়নি। তার দুটো রিজন। একটা হচ্ছে, হ্যাঁ, খাওয়া দাওয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বিয়ের পরে ওইটা ফেস করেছি। কি হতো, খাওয়া দাওয়া, দেখো নন বেঙ্গলিদের খাওয়া দাওয়া প্রচুর আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যেটা ল্যাক হতো মাছ মাংস। আর তখন তো আমি একটা বাঙালি বাড়ি থেকে গেছি, পেট ভরে খাচ্ছি, গলা অবধি ভরে খাচ্ছি, কিন্তু মনে হচ্ছে পেট ভরে হয়নি। এটা তো ছিল, মাছ ছাড়া বাঙালি, হ্যাঁ, এটা তো ছিল। ওই জায়গাটাই আমার খুব একটা করতে হয়নি, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো আমরা মানে বেসিক্যালি উই আর ফ্রম হাওড়া। আচ্ছা, আর খুব কাছাকাছি ছিল, তো যখনই মনে হতো এসে খেয়ে নিতাম। আর আমার শাশুড়ি কখনো না বলতো না, শি ওয়াজ ভেরি ভেরি মানে ডিয়ার। হ্যাঁ, মানে মাদার ইন ল সেই স্ট্যান্ডটা তো উনি রাখতেন, কিন্তু কখনো মানে ইম্পোজ করা, মানে একটা জোর করা, ওটা করেনি। মানে সত্যি কথা, তোমার শাশুড়ি মাও হয়তো ততটাই লাকি যে এরকম বৌমা আজকে, মানে কোনো ডটার ইন ল তার শাশুড়ির জন্য যখন একটা
অন ক্যামেরা বলছে, সুতরাং সেই মানুষটিও ভীষণ আর কি বলতো, আরেকটা জিনিস ছিল, আমি কোনোদিন কিছু লুকাইনি। বাহ, মানে আমি ধরো মেয়ের মতনই ছিলে একদম। না, আমি ধরো চিকেন খাচ্ছি, সেটা আমি কখনো না বলিনি, এখনো না বলি না। বাহ। যে যেটা মানে ওই জিনিসটা আমি কখনো খাচ্ছি অথচ বলছি না আমি খাই না, সেটা আই নেভার ডিড দ্যাট। তো সেটা যখন আমি তোমাকে বিয়ে করেছি, ধরো ওই ফ্যামিলিতে গেছি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি দ্য ওয়ে আই অ্যাম, And কারণ I have আমি to তোমাদের accept you অ্যাকসেপ্ট are. করেছি তোমরা যে দ্য ওয়ে ইউ আর। অ্যান্ড দেখো, জেন যারা হয় না, তারা এমনিতেই দে আর ভেরি গুড পিপল, ভেরি গুড, Very পিপল আর good ভেরি কুল পিপল। হ্যাঁ, ভেরি কুল। আর ওরা মার্জ করে যায় খুব সব সুন্দর। জায়গায় হ্যাঁ, ওই অসুবিধাটা হয়নি আমার। হ্যাঁ, তখন ওখানে মানে বিয়ের পর পর যেটা হতো একটু, তখন সেই সময় তো ধরো মাথায় কাপড়, হ্যানা ত্যানা, সেগুলো তো থাকবে। সেটা দেখো আমার মা সবসময় বলতো যে একটুখানি জিনিস মানে কিছু জিনিস করলে যেটা তোমার ভালো লাগছে না, কিন্তু এই করাটুকুতে যদি খুশি হয় তো সেটা করতে তো কোনো অসুবিধা নেই। অনেক কিছু This is- শেখো, হ্যাঁ। মানে সত্যি কথা মেয়েদের যেরকম কি বলে মানে রিজিড হওয়া উচিত না যে আমি এটা করবো করবো না। না। না, আরে আমিও যখন হ্যাপি হতে চাইছি, আমাকে তো Exactly. আরেকজন অপোজিট পার্টিকেও একটু Exactly. হ্যাপি হওয়ার কারণ দিতে হবে। একটু দিতে হবে। হ্যাঁ, একদম। এইটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে আমার। মানে বন্ধুরা, সত্যি কথা তোমায় বলছি, যখন একজন সাকসেসফুল মানুষ সাথে কথা বলি আমি আমার পডকাস্টে, তখন একটা জিনিস আমি ফিল করি যে সাকসেসফুল মানুষটা তখনই সাকসেসফুল হয় যখন তার মধ্যে না অনেকটা ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। Exactly. সে যখন জানে যে আমি কোনো কিছুর জন্য দৌড়চ্ছি না, আমি আমার ক্রিয়েশনের ভালোবেসে কাজটা করছি, অটোমেটিক রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস অটোমেটিক চলে আসে। আমি যেরকম খুঁজছিলাম কবে একজন ওমেন এন্টারপ্রেনিওর যে জুয়েলারি নিয়ে কাজ করে, দেখো আমিও যেরকম পেয়ে গেছি, তাই না? তো আজকে আমার এপিসোডে আলো করে আজকে পাপড়ি জেনের স্টোরি, সাকসেস স্টোরি, ফ্যামিলি স্টোরি, সত্যি কথা পুরোটা গোটা একটা মানে ভেঞ্চার অফ লাইফ। আজকে তোমার জুয়েলারি আরো অনেক দূর যাক পাপড়ি। আর দ্বিতীয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, কাপ অফ চা উইথ অরুণিমা 3.5 বছর ধরে চলছে। মানে একটা লক্ষ্য, সমাজকে কিছুভাবে আজকে একটা সাকসেস স্টোরি যদি মানুষের কাছে গিয়ে পৌঁছয়, একদম আমার কিছু না 200টা লোক দেখছে, 2000টা লোক দেখছে, একদম 5টা মানুষ যদি নিজেদের মাইন্ড চেঞ্জ করতে পারে, একদম। আই এম সাকসেসফুল অফ মাই একদম। পডকাস্ট, রাইট? তো তুমি কাপ অফ চা উইথ অরুণিমাকে কত দেবে 10-এ? 10 ও 10, হ্যাঁ একদম 10 দেবো, কারণ তুমি লাস্টে যেটা বললে সেটার জন্য। আচ্ছা, মানে হ্যাঁ, যে আমি তুমি- হয়তো 9 দিতাম এটার জন্য, যে এইটা ধরো যে কোনো তুমি, আমি তোমার এখানে যারাই ধরো গেস্ট আসে, তুমি তো একটা চিন্তা ভাবনা করে করছো যে এটা কেন, মানে একদম এই আমি না প্ল্যাটফর্মটা story-টা কেন বানিয়েছো। বানিয়েছি? হ্যাঁ, এইটা যদি এইগুলো কিন্তু ইন্সপায়ার করে, করে, মানে হ্যাঁ। আমার মোটোটাই তাই। এক্স্যাক্টলি, ইন্সপায়ার অবভিয়াসলি করে। মানে আমি তুমি- একটু তোমাকেই শেয়ার করছি। হ্যাঁ। ধরো অনেকে বলে যে পডকাস্টের কত ভিউজ, কত ফলোয়ার্স। আই এম নট লুকিং দরকার আফটার নেই, ফলোয়ার্স এন্ড হ্যাঁ, ভিউজ। না, আমি দেখি মানুষটা সাকসেসফুল, কাজটা সামনে দেখি। এক্স্যাক্টলি। কার কত ফলোয়ার, কার কত দেখে আমি জাজ করতে পারবো না যে তার ক্রিয়েটিভিটি। আমি তার ক্রিয়েশনটা দেখছি, আমি তার তুমি সাকসেসটা সামনে এতগুলো দেখছি। লোককে আনছো একটা প্ল্যাটফর্মে, তারা শেয়ার করছে নিজেদের স্টোরি, স্টোরি এই স্টোরিটা কাউকে না কাউকে অবভিয়াসলি এনকারেজ করে। তো দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ পাপড়ি। তুমি অ্যাজ এ সাকসেসফুল একজন বিজনেস ওম্যান, আজকের ইউথকে যেটা বললাম তোমাকে, মহিলা পুরুষ থার্ড জেন্ডার সব নির্বিশেষে মোটিভেটেড থাকার জন্য, মানে যেরকম আমরা জানি পাপড়ি যে দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। না, আজকে তোমার ক্রিয়েশনে তুমি কিন্তু হার্ডওয়ার্ক প্রচন্ড দিয়েছো, ডেডিকেশন দিয়েছো, সব দিয়েছো বলেই আজকে তোমার ব্র্যান্ড আজকে সকলের কাছে পৌঁছে গেছে। তো তুমি অ্যাজ অ্যান সাকসেসফুল, মানে সাকসেসফুল তো শেষ হয় না, আমাদের তো অনগোয়িং চলতে Exactly. থাকে। আজ অবধি যে সাকসেস, সেটাকে বেস করে তুমি আজকে এই যুব সমাজকে কি মেসেজ দেবে? একটাই বলবো, ওদের একটা বেসিক এডুকেশন তো সবার দরকার, যেটা না হলে চলে না। যেটা ভালো লাগে, মন থেকে যেটা করতে ভালো লাগে সেটা করো, মন দিয়ে করো, আর মানে নন স্টপেবল, মন দিয়ে করো, একটু ধৈর্য রেখে করো। আজকে না হয় কাল, কাল না হয় পরশু, কন্টিনিউটি রাখলে একদিন না একদিন সাকসেস আসবেই, সেটা কেউ স্টপ করতে পারবে না। সেটা তো আমাদের 3 Idiots বলেই গেছে, 3 Idiots বলে হ্যাঁ। গেছে, একদম একদম। and it's fact. এটা ফ্যাক্ট, সত্যি এটা fact. কথাই। মানে ধরে যখনই ভাবি মানে যে না আর ছেড়ে দেবো, তখনই দেখি একটা নতুন একটা তাহলে আমরা কোনোদিন ভাবিনি কেউ রান্না করাটাও একটা আর্ট হতে, আর মানে একটা তোমার প্যাশনও হতে হতে পারে পারে, বা একটা profession ও তোমার হতে পারে। profession ও হতে পারে।
কিন্তু যখন আমরা বিকাশ খান্না রেস্টুরেন্ট নিউ ইয়র্কে দেখি তখন উই ফিল ভেরি প্রাউড। প্রাউড, সত্যি হয়তো কথা। সবাই বিকাশ খান্না হতে হতে পারবে পারছে না, না, right? কিন্তু ছোটখাটো অনেকেই অনেক কিছু অনেক করতে কিছু পারে। করতে পারে। সেটা হচ্ছে খালি নিজের একটা স্যাটিসফ্যাকশন Satisfaction লেভেলটা level টা ঠিক রাখতে হবে, আর ডিমোটিভেটেড হয়ে না, গেলে চলবে না। ডিমোটিভেটেড হলে তো একদমই চলবে না। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা ভীষণ সুন্দর একটা সাকসেস স্টোরি শুনলাম, যেটা তোমরা হয়তো মানুষ মানে সাকসেসফুল মানুষদেরকে দূর থেকে দেখো, চেনো, বাট তার পেছনে যে একটা স্টোরি থাকে, হোয়াট ইজ দ্যাট স্টোরি, সেটাই আমরা তুলে ধরি এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে। এবং এটা শুধু একটা পডকাস্ট নয়, এখানে প্রতিনিয়ত একটা সাকসেস স্টোরি শুনে অনেক মানুষ যাতে মোটিভেটেড হয়, সেটাই আমাদের লক্ষ্য এবং লক্ষ্য। নতুন নতুন ডিজাইন নিয়ে কালপি ব্র্যান্ড নিয়ে পাপড়ি আরো অনেক সম্ভার নিয়ে তোমাদের সামনে হাজির হবে। আর তার জন্য তোমাদেরকে জুড়ে থাকতে হবে পাপড়ি জেনের সাথে। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, সুন্দর হয়ে ওঠো পাপড়ি জেনের ক্রিয়েশন। থ্যাংক ইউ সো খুব ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। আর কি বলে, কালপি যাতে অনেক অনেক Thank you, গ্লোবালি thank চলে you, যায় thank অ্যাজ পার you. ইওর ড্রিম। সুতরাং সেটাই আমরা শুভেচ্ছা নিয়ে Let's manifest. লেটস ম্যানিফেস্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, যে আমি আজকে পাপড়ি জেনকে আমার অনুষ্ঠানে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with অরুণিমা, 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 a cup of chai with অরুণিমা।